চানাচুরের মধ্যে ডিম দাও, এরপর দিয়ে দাও কাঁচা লঙ্কা, পেঁয়াজ। অনেকেই ভেবে দেখতে পারো যে চানাচুর মাখা হচ্ছে কাঁচা ডিম দিয়ে, একদমই নয়। তোমরা ফুল রেসিপিটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারো যে এটা চানাচুরের কী রেসিপি হচ্ছে। ওয়েলকাম টু সুনন্দার হেসেল। আশা করছি আজকে রেসিপিটি তোমাদের সকলেই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। চলো তাহলে মূল রান্নায় চলে যাই। এখানে আমি 3টে হাঁসের ডিম নিচ্ছি, হাঁসের ডিমগুলো ভেঙে দিচ্ছি আর এখানে সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে রুচি ঝাল চানাচুরটি ব্যবহার করবো। তোমরা চাইলে কিন্তু যে কোনো চানাচুরই ব্যবহার করতে পারো। আর যে মশলাটা আগে আমি দেখে দিলাম, সেই মশলাটাও বেটে রেখে দিয়েছি। পেঁয়াজ, রসুন, লঙ্কা আর হলো আদা, এগুলো পেস্ট করে আমি আগেই সাইডে সরিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন চানাচুরের মিক্সারটা তৈরি করবো। আর ফুল রেসিপিটি তোমরা দেখার চেষ্টা করবে। একটুখানি স্কিপ করলে কিন্তু আর কিন্তু তোমাদের ভালো হবে না কিন্তু উপকার। এখন চানাচুরটা অনেকে কেটে নিচ্ছি। আর এখানে আমি একটু বাটির মধ্যে ঢেলে তোমাদেরকে দেখে নিচ্ছি যে কতটুকু পরিমাণ নিচ্ছি। আমার ফুল চানাচুরের প্যাকেটটা কিন্তু লেখে নেই, অর্ধেকটা আমি চানাচুর নিচ্ছি। তোমরা পারলে পুরো প্যাকেটে নিও, কিন্তু অর্ধেক চানাচুর দিয়ে বেশ অনেকগুলো হয়ে যায়। কিন্তু এখানে বেসন নিয়েছি 1 বাটি, পুরোটাই লাগবে না, যদি লাগে যায় তাহলে দিব, নাহলে নেই। এই যে চানাচুরের মিক্সটা করে নিলাম, ডিমটা আগেই দেখিয়ে দিয়েছি। ডিমটা সহ চানাচুরটা ভালো করে মিশিয়ে নিয়ে রসুন লঙ্কা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, গরম মশলা গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিক্সিং জারে এটা পেস্ট করে নেব। তার মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। এখন একটু তো জল দিতে হবে, জল না দিলে কিন্তু পেস্টটা স্মুথলি হবে না, দানা দানা হবে না, তখন দেখা যাবে যে চানাচুরটা খসখসা হয়ে আছে। এই জন্য আমি এখানে 1 কাপ জল দিয়েছি। 1 কাপ জল দিয়ে এখন চানাচুরটা পেস্ট করে নেব। তার আগে একটু চিনি দিয়ে দিলাম, মানে একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু বেশ ভালো হবে। এরপর দিয়ে দিলাম বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করছি। দেখো স্মুথলি একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এখন একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করব, কারণ এখানে আমি বেসন মিশাবো। বেসনটা মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক কেকের ব্যাটার যেমন আমরা তৈরি করি ঠিক ওরকমই তৈরি করতে হবে। আমি আরেকটু জল দিয়ে দিলাম, দেখলাম যে বেশ ভারী হয়েছে। ভারী হওয়ার কারণে এটা আবার বেসন দিলে আরও ভারী হবে, এই জন্য সামান্য একটু পরিমাণে জল দেওয়ার পরে দিয়ে দিলাম রান্নার তেল 2 চামচ, বড় চামচ দিয়ে 2 চামচ দিয়েছি। অর্ধেক বেসন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দর করে মিশ্রণটার সাথে মিক্স করে নিচ্ছি। আমি পরে হ্যান্ড উইচ ব্যবহার করবো, আগে চামচ দিয়ে মিশিয়ে নিলাম, কারণ আগে যদি আমি হ্যান্ড উইচটা ব্যবহার করি হ্যান্ড উইচের মধ্যে অনেকগুলো লেগে যায় শুকনো উপকরণগুলো, এই জন্য আগে চামচ দিয়ে মিক্স করে নিয়ে এরপর হ্যান্ড উইচ দিয়ে দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু আমার পেজটিকে শেয়ার করে দেবো, ইউটিউব চ্যানেলটিকে। আর বারবার পেজে চলে আসছে। যাই হোক, এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে টিফিন বাটিটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ভালো করে ঘেটে ঘুটে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু সুন্দর করে দিয়ে এখন স্টিমে বসিয়ে দিব। তার আগে একটু সাইড প্লেটগুলো পরিষ্কার করে নিলাম। এখন এই যে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে এখন 3টি টিস্যু দিয়ে দেবো। এটা অনেকেই জানো না তোমরা, 3টে টিস্যু দিয়ে দিলে কিন্তু আর কিন্তু নিচে লেগে ধরবে না, স্ট্যান্ড কিন্তু লাগবে না, স্ট্যান্ড ছাড়াই কিন্তু এটা হয়ে যাবে। তা আমি প্রায় 40 মিনিট পর আসলাম। 40 মিনিট পর এসে দেখলাম যে আমার প্রায় জলটা শুকিয়েও গিয়েছে। এখন এটা আমি অফ করে দেবো, ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের মাঝে আসছি। আর খুব একটা ঠান্ডা হয়নি, এখন একটু গরম রয়েছে। আমার দুপুরে যেহেতু এটা খাবে ওই জন্য হাতে সময়ও কম ছিল, আমি গরমটা অবস্থায় নামিয়ে নিচ্ছি। তোমরা একটু হাতে সময় থাকলে একটু ঠান্ডা অবস্থা করে নিয়ে নামিয়ে নেবে। বেসন রয়েছে তো একটু গরম, তো একটু নরম রয়েছে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই দেখো একদম কেকের মতো কিন্তু পিস হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু এখন দেখে ভাবতে পারো যেটা কেক হচ্ছে, আসলে কিন্তু কেক নয়, চানাচুরের মিশ্রণটা এরকম হয়েছে। এখন এটা ঠান্ডা করে নিয়ে আমি ছোটো ছোটো পিস করে নিয়ে তারপর চলে আসলাম। আর এর মধ্যে কারেন্ট চলে গেছে, একটু লাইটিংয়ের সমস্যা হচ্ছে এখানে বুঝি। যাই হোক, আমি এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো একদম পিস করেছি। তাতে এতে মশলাটা খুব সুন্দর যায়, এমনিতে এটা মশলাদার রয়েছে, আরও মশলাদার করার জন্য ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখন লাল করে 2 পিঠ এপিঠ চতুর্পাশে লাল করে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে এখন লাল করে ভেজে নিচ্ছি। আর আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে দেখো, পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই চেপে রাখো। আমি যখনই কোনো নতুন কোনো রেসিপি শেয়ার করি না কেন তার নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে। মোটামুটি সকলের বাসায় কিন্তু আমাদের বাঙালিদের বাসায় বিশেষ করে চানাচুর থাকবেই। আর এই চানাচুর দিয়ে যে এত মজার একটা রেসিপি করা যায় তোমরা কল্পনাও করতে পারোনি। আর খেতেও সেই কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো এই নিয়ে 3বার করলাম। সবগুলো একদম লাল করে ভেজে নিচ্ছে। একটু ফেনা ফেনা হয়েছে না, যে ডিম যে দেওয়া রয়েছে এই জন্য ডিমে দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হয়েছে। এখন এই তেলের মধ্যেই আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যে এখন গোটা জিরে, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, 1/2 চামচ হিং দিয়ে দিলাম,
হিঙের ফ্লেভারটা অনেকেই পছন্দ করে না, তোমরা কিন্তু তাহলে স্কিপ করতে পারো, তবে হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এই যে মশলাটার কথা বললাম, সেই মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কিন্তু লাল করে ভেজে নিয়ে একটু নরম নরম রাখিয়েই দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু রসুন দেওয়া আছে, খুব আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, লাল মরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ উপর থেকে তেল ভেসে হচ্ছে ততক্ষণ এটা কষিয়ে নেব। আর লাল লঙ্কার গুঁড়োটা, ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তবে এই খাবারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। আবার চিনি দিয়ে পরে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। উপর থেকে যতক্ষণ না তেল ভেসেছে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। মশলাটা দেখো একদম তেল প্যান থেকে ছেড়ে আসছে, মশলাটাও কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এখানে গরম জল দিয়ে দেবো। আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখে নিও, কারণ প্রচেষ্টাও তো একটু লং টাইমের। এই জন্য পুরাটাই তোমাদেরকে না দেখাতে পারলে তোমরা বুঝবেও না। অর্ধেকটা যদি কেটে কেটে দিই তাহলে বুঝতেও পারবে না, তখন আর একটু সমস্যা হয়ে যাবে। তা দেখো উপর থেকে তেলটাও ভেসে এসেছে, মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। আর যেহেতু না রসুন দেওয়া রয়েছে, মশলা যতক্ষণ না কষবা ভালো করে ততক্ষণ কিন্তু এটা খেতেও ভালো লাগবে না। একদম শুকনো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ভিডিও যখন এডিট করি তখন দেখলাম যে বেশ লম্বা হয়ে গেছে, কিন্তু করার কিচ্ছু নেই, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য এটা আমাকে করতেই হতো। অর্ধেকটা ভিডিও দিয়ে দিতাম, দেখতে বুঝতেই পারতাম না, তখন যে দিদিভাই কী রেসিপি দিয়েছে অর্ধেক বুঝিনি। এখন দেখো এটা দেওয়ার পরে 2 মিনিট ঢেকে রেখেছিলাম, বেশিক্ষণ তো ঢেকে রাখতে হবে না, 2 মিনিট থেকে 1 মিনিট রেখে দিলে হবে। তো নামানোর সময় হয়ে গেছে। এখন ভাজা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এখন আমি নামিয়ে নেব। আর তোমরা একবার হলো এই চানাচুরের রেসিপিটা একবার হলো খেয়ে দেখো, আর খুব সুন্দর কিন্তু লাগে খেতে। আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে। আর এটা তোমরা ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে খাও না কেন খুব সুন্দর কিন্তু এটা খেতে ভালো লাগে। এমনিও তোমরা খেতে পারো। চানাচুর যেহেতু দেওয়া রয়েছে না, একটু বেশ চানাচুরের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে, মানে খুবই সুন্দর। বিশেষ করে বাসার ছোটো বাচ্চারা তো এটা মানে পেলে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেয়। যদি ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিও। সকলে ভালো থেকো।